বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইন এবং আগামী দিনের তারকা তৈরিতে বয়সভিত্তিক ক্রিকেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার অংশ হিসেবে রংপুর বিভাগের একটি ক্যাম্প অনুষ্ঠিত হলো, যারা জানুয়ারি মাসের 15 থেকে 26 তারিখে তাদের জেলা দলগুলোতে অংশগ্রহণ করেছে ইয়াং টাইগার অনূর্ধ্ব-16 ক্রিকেট টুর্নামেন্টে। সেখান থেকে প্রাথমিকভাবে 40 জন খেলোয়াড় বাছাই হয়েছে। দুটি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হয়েছিল, ঠাকুরগাঁও এবং কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে। সেখানে প্রাথমিকভাবে ঠাকুরগাঁও জেলা দলের কোচ রুকনুজ্জামান রাহাত ঠাকুরগাঁও স্টেডিয়ামের নির্বাচকের দায়িত্বে ছিলেন এবং কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামের যে গ্রুপটির খেলা অনুষ্ঠিত হয়েছিল সেখানে বিজন কুমার দাস, উনি কুড়িগ্রাম জেলা দলের কোচ, সেখানে প্রাথমিক নির্বাচকের দায়িত্বে ছিলেন। টুর্নামেন্ট শেষে দিনাজপুর জেলা দল চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর বিভাগ থেকে। সেই টুর্নামেন্টটি থেকে 40 জন খেলোয়াড় প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন রংপুর বিভাগ অনূর্ধ্ব-16 দলের জন্য। 4 দিনের প্রাথমিক ক্যাম্প শেষে 20 জন খেলার সুযোগ পেয়েছে পরবর্তী ক্যাম্পের জন্য। এই ক্যাম্পে সার্বিকভাবে যারা কোচ হিসেবে দায়িত্বে ছিলেন, নাজিম আজাদ মুন্না রংপুর জেলা দলের কোচ, রুকনুজ্জামান রাহাত ঠাকুরগাঁও জেলা দলের কোচ, কুড়িগ্রাম জেলা দলের কোচ বিজন কুমার দাস এবং রংপুর বিভাগের কোচ মাসুদ পারভেজ রাজন। এছাড়া পুরো ক্যাম্পটা কোঅর্ডিনেট করেছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার মেহের হোসেন ওপি, উনি বয়সভিত্তিক ক্রিকেটে নির্বাচকের দায়িত্বে থাকেন। যে 20 জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন পরবর্তী ক্যাম্পের জন্য তারা হলেন নাহিনুজ্জামান তাশরিফ, লেফট হ্যান্ডের ব্যাটার, সিরাতুন নবী সাকিব, রাইট হ্যান্ডের ব্যাটার, সৌরভ কর্মকার উইকেট কিপার রাইট হ্যান্ডের ব্যাটার, গোলাম সাইফুল স্বর্গ লেফট আর্ম অফ স্পিনার, আবদুল্লাহ আল মিরাজ রাইট হ্যান্ডের ব্যাটার, সীমান্ত রায় রিঙ্কু রাইট হ্যান্ডের ব্যাটার, রাইট আর্ম পেসার, মোহতাসিন আলম মুন্না রাইট হ্যান্ডের ব্যাটার উইকেট কিপার, সুরেয়ান সাবির লেফট হ্যান্ডের ব্যাটার, নয়ন বাবু রাইট হ্যান্ডের ব্যাটার, সামিউল ইসলাম রাইট আর্ম লেগ স্পিনার, মোহাম্মদ সাবির লেফট আর্ম অফ স্পিনার, ইমতিয়াজ আহমেদ রাহাত লেফট হ্যান্ডের ব্যাটার, ইসমানুল হক পলাশ রাইট আর্ম লেগ স্পিনার, মোহাম্মদ মাজিদুল রাইট আর্ম পেসার, মোবাশ্বের ফেরদৌস মাহিদ রাইট আর্ম পেসার, সাদিক আল হাসান উইকেট কিপার রাইট হ্যান্ডের ব্যাটার, দুরন্ত দেবনাথ লেফট আর্ম পেসার, মোহাম্মদ সাদি রাইট হ্যান্ডের ব্যাটার রাইট আর্ম অফ স্পিনার, মাজিদ মিয়া লেফট আর্ম পেসার, আবু সাইদ আল রিয়াত রাইট হ্যান্ড ব্যাটার। পরবর্তী ক্যাম্পে এই 20 জন থেকেই চূড়ান্তভাবে 14 জন খেলোয়াড় সুযোগ পাবেন রংপুর বিভাগ অনূর্ধ্ব-16 দলে। যারাই সুযোগ পাবেন তাদের জন্য অগ্রিম শুভকামনা, এবং যারা সুযোগ পাবেন না তাদের জন্য শুভকামনা রইল। পরবর্তী দিনে কীভাবে নিজেদের স্কিল শানিত করে পারফর্ম আরও বাড়িয়ে পরবর্তী স্তরগুলোতে খেলা যায় সেই মনোবল রেখেই ক্রিকেট খেলবেন, এটাই আশা করতেছি। আর সর্বোপরি বলতেই হয়, গ্রুপ পর্যায়ের যারা নির্বাচকের দায়িত্বে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা ইয়াং ট্যালেন্টেড সব জেলা থেকে খেলোয়াড় বাছাই করে প্রাথমিক ক্যাম্পে সুযোগ করে দিয়েছেন, এবং প্রাথমিক ক্যাম্পে একটা কোঅর্ডিনেট টিম যারা চূড়ান্তভাবে 20 জনকে সিলেক্ট করেছেন তাদের থেকেই 14 জন খেলোয়াড় রংপুর বিভাগের দলে সুযোগ পাবেন। আপনারা জানেন রংপুর বিভাগ ডোমেস্টিক ক্রিকেটে ডমিনেটিং পারফরমেন্স করে থাকেন, এবং এই রংপুর বিভাগ থেকেই অনেক ক্রিকেটার এখন বাংলাদেশ ন্যাশনাল টিমে সার্ভ করতেছেন, অনেক প্লেয়ারই আছেন। এবং বিশেষভাবে বলতে হয় লিটন কুমার দাস, উনি টি-20 দলের ক্যাপ্টেন, শরীফুল ইসলাম উনি লেফট আর্ম পেসার, এছাড়াও রয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন, এবং এর বাইরেও যারা সিনিয়র প্লেয়াররা খেলেছেন অনেক সময়, তারাও রংপুর ক্রিকেটকে সমৃদ্ধ করেছেন। আশা করি এই এজ গ্রুপের ক্রিকেটাররা একদিন বাংলাদেশ দলকে সার্ভ করবে এবং বাংলাদেশ ক্রিকেটে তাদের পারফরমেন্স দিয়ে বুঝিয়ে দিবে রংপুর ক্রিকেটে এগিয়ে যাচ্ছে, এবং এর ধারাবাহিকতা তারাই টেনে নিয়ে যাবে। রংপুর ক্রিকেট সমৃদ্ধ হবে, বাংলাদেশের ক্রিকেটকে সমৃদ্ধ করবে এই ইয়াং ট্যালেন্টেড ক্রিকেটাররাই, সেটাই আশা করি। এই টিমে যারা সুযোগ পেয়েছেন অনেকের কথা বলতে হয়, সবাই ট্যালেন্টেড। সাদিক আল হাসান, সৌরভ কর্মকার, আবদুল্লাহ আল মিরাজ, এবং এর বাইরেও যারা রয়েছেন তারাও এক একটি নাম যারা সত্যিকার অর্থে আগামী দিনের বাংলাদেশের তারকা হয়ে উঠতে পারে, সেই সুযোগটা তাদের রয়েছে, সেই সুযোগ তারা পেয়েছে। আশা করি তাদের সুযোগ দারুণভাবে কাজে লাগাবে। ধন্যবাদ সবাইকে।